নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমার বাঙালি রান্নাঘরে। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে অন্যকে দেখার জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি তোমাদেরকে খুব সাধারণ একটা রেসিপি করে দেখাবো। এখানে আমি তোমাদেরকে দেখাবো ভেন্ডি আলুর নিরামিষ রেসিপি। দেখো এখানে কিন্তু আমি কড়াইটা গরম করে তেল গরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব কালো জিরা, দিয়ে এখানে আলু কুচিগুলো দিয়ে দেব। এখানে আমি একটা আলু নিয়েছি, তোমরা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আলুতে হলুদ লবণ দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নেব। আলু আর ভেন্ডি যেহেতু এখানে ভাজি করব, এই জন্য আমি আলুটা আগে কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এই যে দেখো ঢাকা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন নেড়ে চেড়ে নেব। এই নিরামিষ ভেন্ডি আলু ভাজাটা কিন্তু তোমরা ভাত বলো রুটি বলো সব কিছুর সঙ্গেই খেতে পারবে। এই যে দেখো আলুটা কিন্তু আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যে এখানে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডি দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, লবণ আর পরিমাণ মতো হলুদ। এখানে আমি আর কোনো মশলা দিব না, এগুলো দিয়েই এখন নেড়ে চেড়ে নিব। খুব সাধারণভাবে তোমরা এটা বাসায় ট্রাই করবে। ভেন্ডি আলু ভাজাটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। এই যে দেখো এভাবে কিছুক্ষণ আমি কিন্তু রান্না করে নেব, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। তোমাদের কার কার নিরামিষ ভেন্ডি আলু ভাজা ভালো লাগে কমেন্টে বলবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে। এই যে দেখো এখানে কিন্তু আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে এটা দিতেও পারো, আবার এটা স্কিপও করতে পারো। তো দেখো ভেন্ডি ভাজাটা কিন্তু একদম শেষের দিকে, খুব কম সময়ে তোমরা এটা ঘরে ঝটপট তৈরি করে নিতে পারবে। এটা রুটির সঙ্গেই খুবই ভালোভাবে তোমরা পরিবেশন করতে পারবে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব। এই যে দেখো ভেন্ডি ভাজাটা কিন্তু একদম শেষের দিকে। তো তোমাদের কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে প্লিজ কমেন্টে বলবে। এই যে দেখো ভেন্ডি ভাজাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি অন্য পাত্রে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছ ভেন্ডি আলু ভাজাটার ফাইনাল লুক। তো তোমাদের কেমন লেগেছে বলবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।